বন্ধুরা, আমার এক সাবস্ক্রাইবার আমার ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেছে, জানতে চেয়েছেন যে মামুন ভাই, আমি কোনো একটা ড্রপডাউন মেনু এখান থেকে সিলেক্ট করব আর আমার যে ডাটা থাকবে সেই ডাটাটা সে হাইলাইট হয়ে যাবে এবং সেই ডাটাটা মুভ করবে। যেমন দেখেন বন্ধুরা, এখানে আমার একটা ডাটাবেস আছে, উপরে আছে মার্কেট অথবা ব্র্যান্ড অথবা যে কোনো কিছু আপনি এখানে অ্যাজিউম করতে পারেন। আর এখানে হচ্ছে আমি রেখেছি হচ্ছে ব্র্যান্ড, আর হচ্ছে সেই ব্র্যান্ডের কোনো একটা টি শার্ট যদি আপনি নেন তাহলে সেইটার সাইজ এবং সেই সাইজ নিলে সেটার দাম কত। যেমন আমি এখানে একটা গেঞ্জি নিতে চাচ্ছি, টি শার্ট নিতে চাচ্ছি, সেটা হচ্ছে ডি কোম্পানির। এখন ডি কোম্পানির এক্সেল সাইজটা আমি নিলাম, সেটার দাম কত পড়তেছে 77 টাকা। এখন আমি চাচ্ছি এটাকে একটু কম্পেয়ার করতে, যে কি আমি যদি এই গেঞ্জিটা যদি বি কোম্পানি থেকে নেই তাহলে আসতেছে 76 টাকা, আমি যদি এটা জি কোম্পানি থেকে নেই তাহলে আসতেছে 83 টাকা। দ্যাট মিনস আমার এই সিলেকশনের সাথে সাথে এই যে এখানে যেটা ডাটাটা আসতেছে সেই ডাটাটা এখানে অটোমেটিক এখানে সে মুভ করে যাচ্ছে এবং কালার করতেছে, হাইলাইটেড করে দিচ্ছে। এখানে যদি এটা কালার না থাকতো তাহলে কিন্তু এই 74টা আমরা কোথাও খুঁজে পেতাম না, চশমা নেওয়া লাগতো সিম্পলি। এই জিনিসটাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো, যে আপনি ড্রপডাউন মেনু সিলেক্ট করবেন এবং সেই সিলেকশনের সাথে সাথে আপনার যে ডাটা থাকবে সেই ডাটাটা মুভ হবে এবং সেই ডাটাটা হাইলাইটেড হবে। বন্ধুরা, সাথে আছি আমি আব্দুল্লাহ মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বলে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সপ্তাহে বৃহস্পতি এবং শনি 2 দিন আমি 2টা টিউটোরিয়াল আপলোড করে থাকি। আপনি যদি সেই আপলোডেড ভিডিওর অটোমেটিক নোটিফিকেশন পেতে চান তাহলে এখনই এখান থেকে বেল আইকনে আলতো করে একটা সোয়া দিয়ে রাখুন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এখানে আপনি তার অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আপনারা এখানে যে ডাটাবেসটা দেখতে পাচ্ছেন এটা তো আমার যেহেতু করা, এই জিনিসটাকে আমি যেটা করা আছে এইটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি। দেন আমি এখানে নতুন করে শুরু করব। এখানে অনেকগুলো জিনিস আছে বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে একটু বোঝাবো, তাহলে আপনি ইন ডেপথ বুঝতে পারবেন। আপনি যদি ভিডিওটা স্কিপ করে যান অথবা আপনি যদি টাইম ডিউরেশনের কারণে বিরক্ত হয়ে যান তাহলে কিন্তু আপনি এই ভিডিও থেকে কিছুই শিখতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে। যেমন দেখেন, এখানে আছে হচ্ছে ড্রপডাউন মেনু, এখানে আছে ড্রপডাউন মেনু, আর এখানে আছে আরেকটা ফর্মুলা। এখন এই জিনিসগুলো যদি আমি একটা ভিডিওতে দেখাতে যাই আপনাদের একটু সময় লাগবে, স্বাভাবিক। ওকে, আমি একটু তাড়াতাড়ি টেনে যাচ্ছি। তো বন্ধুরা, যেই জায়গাটায় আমি এই আকামটা করব সেই জায়গাটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার যে প্রি প্ল্যানিং সেই জিনিসটা আগে আপনাকে একটু বুঝতে হবে, যে এখানে আসলে আমি কি করতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে কি, এইটা হচ্ছে ব্র্যান্ড অথবা মার্কেট, দ্যাট মিনস এইটা, আর এইটা হচ্ছে এক্সেলের সাইজ, দ্যাট মিনস এখানে গেঞ্জি কি আছে সেই সাইজটা। এখন আমি এইটা সিলেক্ট করব এখানে, এই যেমন এই জি এবং এই জি, দ্যাট মিনস কি, এইটা হচ্ছে জি কলাম। এবার আছে এস সাইজ, দ্যাট মিনস এই রোটা, এইটা হচ্ছে ইন্টারসেকশন, দ্যাট মিনস এই কলামটা ডানে বামে আসবে আর এই রোটা উপরে নিচে আসবে আর এই ইন্টারসেকশনটা চেঞ্জ হবে। সাপোজ এখানে যদি আমি সাপোজ দিলাম হচ্ছে আই, দ্যাট মিনস এইটা, আর আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই এক্সেল, দ্যাট মিনস এইটা হচ্ছে এখানে হচ্ছে আই আর এইটা হচ্ছে এখানে এক্সেল, দ্যাট মিনস এইটা হচ্ছে তার ইন্টারসেকশন পয়েন্ট। দ্যাট মিনস এটা এদিক সেদিক মুভ করবে আর এই মুভের সাথে সাথে এইটা সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট হওয়ার সাথে সাথে এই জিনিসটা কালার হয়ে যাবে। তো আমরা এই ডাটাবেসটাকে সিলেক্ট করব। দেন চলে যাবো হচ্ছে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং আছে হচ্ছে হোম রিবনে, দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, দেন চলে যাবো হচ্ছে নিউ রুলে। নিউ রুলে যাওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে লাস্ট স্টেটটায়, কারণ হচ্ছে লাস্ট স্টেটটা আমাদের ফর্মুলা দিয়ে এটাকে ডিফাইন করে দিতে হবে। আপনি যদি চান ম্যানুয়ালি যাবেন না, আপনি কিবোর্ড শর্টকাটের মধ্যে যাবেন, তাহলে হচ্ছে অল্ট ডি এল। আমি 2019 ভার্সন ইউজ করি, আপনার ভার্সনের সাথে হয়তো বা নাও মিলতে পারে, বাট 2013 এবং 16 মিলার কথা, বাকি আগের যে ভার্সনগুলো সেটা হয়তো নাও মিলতে পারে। ওকে, আমি যাবো নিউ রুলে এখানে। এবার হচ্ছে বন্ধুরা, এখানে আমাকে কি করতে হচ্ছে এই জিনিসটা আগে একটু বুঝে নেন। দ্যাট মিনস আমি এখানে ব্র্যান্ড সিলেক্ট করব, এটা এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে সাইজ সিলেক্ট করব, এটা এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে যে জিনিসটা আসবে সেই জিনিসটা এখানে কালার হয়ে যাবে। দ্যাট মিনস আমার এখানে কন্ডিশন হচ্ছে 3টা। এখানে সিলেক্ট করলে এটা সিলেক্ট হতে হবে, এখানে সিলেক্ট করলে এটা সিলেক্ট হতে হবে, সেই ইন্টারসেকশনে আসবে, সেই ইন্টারসেকশনটা কালার হতে হবে। এখানে 3টা সিলেকশন, এই কারণে আমরা এখানে ইউজ করবো হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে বন্ধুরা এবং, এইটা এবং এইটা এবং এইটা, এইটা এই জন্য হচ্ছে অ্যান্ড। আর যদি আমার অথবা হতো তাহলে আমি ইউজ করতাম হচ্ছে অর। ওকে বন্ধুরা, তো আমি চাচ্ছি কি এই সেলটা, ওকে এই সেলটা যদি এইটা হয়, এখানেই বন্ধুরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার, এইটা হচ্ছে ব্র্যান্ডের নাম, দ্যাট মিনস ব্র্যান্ড ডানে যাবে, ডানে যাবে বামে আসবে, ডানে যাবে বামে আসবে, বাট নিচে কিন্তু আসবে না। দ্যাট মিনস কলামটা সে মুভ করবে, রোটা সে মুভ করবে না, নিচে উপরে যাবে না, ডানে বামে যাবে।
এই কারণে আমার কলামটাকে ফ্রি করে দিতে হবে, রোটাকে লক করে দিতে হবে। আমি যদি F4 প্রেস করি তাহলে দেখেন রোটা লক হয়ে গেছে। দ্যাট মিনস রো যে 4 যে 4 নাম্বার যে রোটা, সেই রোয়ের আগে যদি আমি ডলার চিহ্ন দিয়ে দিই তাহলে এটা রোটা লক হয়ে যায়। আর এই যে ডি হচ্ছে কলাম, কলামের আগে দেখেন কিছু নেই, এই কারণে এটা ফ্রি আছে। ওকে, এই জিনিসগুলো খুবই বেসিক। এটা হচ্ছে সেল রেফারেন্সের কাজ। বন্ধুরা, সেল রেফারেন্সের উপর আমার মোটামুটি মেগা ভিডিও আছে, আপনি সেটা দেখে আসুন, তাহলে আপনি সেল রেফারেন্স কিন্তু বুঝতে পারবেন ইন ডেপথ। যেহেতু এটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ভিডিও, আমি কিন্তু এখানে সেল রেফারেন্স আপনাকে বোঝাবো না। আমার বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন প্রত্যেকটা ভিডিওতে আপনি এক্সেলের যত বড় বড় কাজ করবেন প্রত্যেকটা কাজে সেল রেফারেন্স ইউজ হবেই। এই কারণে আপনি আমার সেল রেফারেন্সের ভিডিওটা টোটালি মুখস্থ করে ফেলুন, তাহলে আপনি সব কিছু বুঝে যাবেন। ওকে, কমা দেন হচ্ছে সাইজ। এই সাইজটা যদি এইটা হয়, এখন দেখেন বন্ধুরা, এই সাইজ উপরে আসবে নিচে যাবে, উপরে আসবে নিচে যাবে, কিন্তু এটা কিন্তু ডানে বামে যাবে না। তার মানে কি, কলামটাকে লক করে দিতে হবে, রোটাকে ফ্রি করে দিতে হবে। আমরা যদি F4 একবারে প্রেস করি তাহলে দেখেন রোটা লক হয়ে গেছে, F4 যদি আরেকবার প্রেস করি তাহলে দেখেন কলামটা লক হয়ে গেছে। দ্যাট মিনস আমি কলাম ডানে বামে যাবে না, বাট রোটা ফ্রি হয়ে যাবে। এবার কিন্তু এটার কাজ আমাদের শেষ। এবার হচ্ছে এই সেলটা যদি এটা হয় তাহলে তুমি এখানে কি করবা, কালার করে দিবে। এখন দেখেন বন্ধুরা, এই যে যেটা হবে নাম্বারটা, এই নাম্বারটা তো এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। দ্যাট মিনস এটা ফ্রি থাকবে, এটা কলাম রো কোনো কিছুই ফিক্স থাকবে না। এই জন্য এটাকে আমরা F4 1 2 3 তিনবার প্রেস করলে এই যে সেল রেফারেন্স এটা ফ্রি হয়ে যায়। এটা হচ্ছে জেনারেল সেল রেফারেন্স। সেল রেফারেন্স তিন ধরনের হয়, জেনারেল এবং রিলেটিভ এবং অ্যাবসোলিউট। আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা এখানে তিনটা শর্ত দিলাম, যদি এই শর্তগুলো হয় তাহলে তুমি কি করবা, তাহলে তুমি আমাকে ফরম্যাটিং করে দিবা। বন্ধুরা, ফরম্যাটিং এখানে আপনি ক্লিক করলে ফরম্যাটিংটা চলে আসবে। দেন আপনি নাম্বার, এখানে হচ্ছে ফন্ট, সাপোজ আমরা এটা বোল্ড করতে চাচ্ছি, এটা বর্ডার হবে। আপনি যদি চান যে বর্ডার করবেন, হ্যাঁ এখানে একটা বর্ডার দিলাম বর্ডার, ওকে বর্ডার দিলাম। এবার আপনি যদি চান এটাকে ফিল করবেন কি লাল দিয়ে, আমি চাচ্ছি ফন্টটা আমার সাদা হয়ে যাক, ওকে। এখন যদি আমি এখানে বন্ধুরা ওকে দেই তাহলে দেখেন এখানে আমার প্রিভিউ দেখাচ্ছে। দ্যাট মিনস কি, এইটা যদি সত্যি হয়েই থাকে তাহলে আমার প্রিভিউ হবে এটা। এবার যদি আমি এখানে ওকে দিয়ে দেই, এবার যদি আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দেই, এখানে ওকে দিলাম, তাহলে দেখেন বন্ধুরা এখানে 78 সিলেকশন হয়ে আছে। আমি যদি এটাকে একটু এখানে র্যান্ডমলি চেঞ্জ করে দিই, যে আমি ব্র্যান্ডটা, একটা আমি টি শার্ট পছন্দ করেছি যেটার দাম হচ্ছে 78 টাকা, এটা হচ্ছে আই ব্র্যান্ডের। আমি যদি দেখি যে বি ব্র্যান্ডেরটার দাম কত, বি ব্র্যান্ড হচ্ছে 76 টাকা। আমি যদি দেখি যে না 76, আমার স্মল সাইজের দাম কত, 71 টাকা। আমি যদি চাই যে আমি আরও কিছু মানে নর্মাল কিছু ব্র্যান্ড আছে ও কোম্পানির, সেটা হচ্ছে 97 টাকা। এইটার যদি চাই যে না এটা বড়টা কত সবচেয়ে, সেটা হচ্ছে 78 টাকা। দ্যাট মিনস আমার এখানে সিলেকশনের সাথে সাথে এই জিনিসটা মুভ করতেছে এবং সেই জিনিসটা কালার হয়ে যাচ্ছে। এইটা আপনি বন্ধুরা আপনার ইনভেন্টরি, আপনার স্টোর, সুপার শপ, যে কোনো কিছুতে এই জিনিসটা আপনি যদি বুঝতে পারেন, এইটার ব্যবহার আপনি বহুভাবে করতে পারবেন। এখানে আমি আপনার যে স্টোরে মালামাল রাখবেন, কয় নাম্বার ডয়ারে আছে, কয় নাম্বার ফাইলে আছে, কয় নাম্বার স্টকে আছে, কত নাম্বার রুমে আছে, আপনার কম্পিউটারে যে ফাইল রাখেন, সেই ফোল্ডার রাখেন, সেই ফোল্ডারে কিছু নাম দিয়ে দিতে পারেন। দ্যাট মিনস আপনি যদি একটা ফাংশনের, একটা প্রজেক্টের যদি ইন ডেপথ বুঝতে পারেন, সেটা কিন্তু আপনি নিজের মতো করে যে কোনো কিছুতে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, এখানে আছে হচ্ছে ডেটা ভ্যালিডেশন। আপনি এখানে দেখেন ডেটা ভ্যালিডেশন করা আছে। ডেটা ভ্যালিডেশনের উপর আমার 5-6টা ভিডিও আছে, আপনারা সেখান থেকে ডেটা ভ্যালিডেশনটা দেখে নেবেন। আর এখানে আছে ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা। ইন্ডেক্স ম্যাচের উপর আমার 3 থেকে 4টা ভিডিও আছে, সেগুলো আপনারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন। এই জিনিসগুলো আমি আর দেখালাম না, যেহেতু এইটার বিষয়বস্তু এখানে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি বিন্দু পরিমাণ কোনো কিছু শিখে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে আপনার কোনো ফিডব্যাক আছে কিনা। আর আপনি যে দেখছেন, আপনার যদি এখান থেকে কোনো কোয়ারি থেকে থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, আপনার যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থেকে থাকে, তাহলে আপনি কমেন্টসে জানান। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর আপনাকে যে একটা ভিডিও করে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আজকের মতো বিদায় নিব। তার আগে বলবো, আপনি যদি আমার ভাইরাল হওয়া এবং এই টিউটোরিয়াল রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো যদি না দেখে থাকেন, তাহলে স্ক্রিনে ভেসে ওঠা ছবিতে ক্লিক করে আপনি কাইন্ডলি সেই ভিডিওগুলো দেখে আসুন। আজকের মতো আল্লাহ হাফেজ।